নমস্কার বন্ধুরা, আমি সুমন ঘোষাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আলোচনা করব, অনেকেই দেখবেন চলতে ফিরতে হাঁটছে চলছে হোঁচট খাচ্ছে, হোঁচট হোঁচট খেয়ে নখ উঠে গেল, হোঁচট খেয়ে হাঁটুতে চোট লাগলো, কেটে গেল, ছুলে গেল, বা পা মচকে গেল, বা সিঁড়ি থেকে পড়ে গিয়ে দুম করে পাটাই ভেঙে গেল। এগুলোকে অ্যাক্সিডেন্ট প্রোন চার্ট বলে। এই অ্যাক্সিডেন্ট প্রোন চার্টে কি কম্বিনেশন থাকলে এরকম দুর্ঘটনা ঘটে, এবং বার্থ চার্টে কি কম্বিনেশন থাকলে এবং নিউমেরোলজিক্যালি কি কম্বিনেশন থাকলে এরকম দুর্ঘটনার প্রবণতা আরো বেড়ে যায়। সাথে সাথে বাস্তুতে কোন কোন জোনে দোষ থাকলে আমাদের বার্থ চার্টে যদি কম্বিনেশন নাও থাকে, দুর্ঘটনা কিন্তু আসতে পারে, এরকম সম্ভাবনাও তৈরি হয়। মানে বার্থ চার্টটিকে ওভার রাইট করে বাস্তু। তো আজকে এই নিয়ে আমাদের আলোচনা, তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আসা যাক আলোচনায়। আমি দেখেছি জন্মচাটে কিছু কিছু কম্বিনেশন এমন তৈরি হয়, কিছু কিছু গ্রহ সন্নিবেশ এরকম তৈরি হয় যা আমাদের বাচ্চাটিকে দুর্ঘটনা প্রবণ তৈরি করে। মানে সেই জাতক ধরুন রাস্তা দিয়ে হাঁটছে বা সিঁড়ি দিয়ে নামছে, বা সেই জাতিকা কোনো জায়গায় যাচ্ছে বা রান্না করছে, হঠাৎ করে তেল ছিটে এসে তার মুখে এসে পড়লো, বা রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তায় পা মুচকে গেল, পড়ে গেল, পা ভেঙে গেল, বা গাড়ি এসে হয়তো তাকে একটা দুর্ঘটনার সৃষ্টি করলো। কেন এরকম চাটে হয়? আমি দেখেছি যাদের বাচ্চাতে মঙ্গল কেতুযুক্ত থাকে, মঙ্গল রাহুযুক্ত থাকে, মঙ্গল অষ্টমে কেতুযুক্ত, মঙ্গল অষ্টমে রাহুযুক্ত, মঙ্গল কেতু ষষ্ঠে, মঙ্গল কেতু দ্বাদশে, বা ইভেন যারা মাঙ্গলিক হয়, বিশেষ করে মঙ্গল দোষ আছে যাদের, মাঙ্গলিক বা মঙ্গল দোষ আছে, মানে মঙ্গল রাহু, মঙ্গল কেতু, বুধ মঙ্গল, শনি মঙ্গলের কম্বিনেশন, শনি মঙ্গলের নেগেটিভ কম্বিনেশন, এক্ষেত্রে কিন্তু এদের জীবনে দুর্ঘটনার প্রবণতা বেড়ে যায়। বাস্তুতে দক্ষিণ দিকে প্রবলেম থাকে, দক্ষিণ পূর্ব দিকে প্রবলেম, অর্থাৎ দক্ষিণ দিকে জল, দক্ষিণ দিক ঢালু, দক্ষিণ পূর্ব দিকে বাথরুম, দক্ষিণ পূর্ব দিকে সেপটিক ট্যাঙ্ক, দক্ষিণ পূর্ব দিকে ঢালু জল বেরিয়ে যাচ্ছে, দক্ষিণ পূর্ব দিক কাটিং, দক্ষিণ পূর্ব দিক এক্সটেনশন, দক্ষিণ দিক এক্সটেন্ডেড, দক্ষিণ দিক কাটিং, দক্ষিণ দিকে রিজার্ভার, ওয়াটার রিজার্ভার, দক্ষিণ পূর্ব দিকে ওয়াটার রিজার্ভার, এক্ষেত্রে কিন্তু এদের এই দুর্ঘটনার প্রবণতা বাড়িয়ে দেয়। আমি দেখেছি এই বাড়িতে প্রায়ই কিন্তু দুর্ঘটনা লেগে থাকে, অ্যাক্সিডেন্ট হয়। এবং এর সাথে সাথে দেখেছি ডেট অফ বার্থে যদি 9-এর আধিক্য বেশি থাকে, ডেট অফ বার্থে মানে 9 সেপ্টেম্বর 1999, অনেক 9-এর আধিক্য বেশি, দুটো 9-এর থেকে বেশি নয়, মানে দুটো 9-এর তাও গুড, দুটো 9-এর থেকে বেশি নয়, মানে 3টে 9, 4টে 9, কোনো কোনো ডেট অফ বার্থে 5টা 9, বা 1-এর আধিক্য বেশি, বা 9-4-এর কম্বিনেশন, 9 ড্রাইভার নাম্বার, 4 কন্ডাক্টর নাম্বার, বা 4 ড্রাইভার নাম্বার, 9 কন্ডাক্টর নাম্বার, 1-9-এর কম্বিনেশন, 8-9-এর কম্বিনেশন, 8 ড্রাইভার নাম্বার, 9 কন্ডাক্টর নাম্বার, বা 9 9 আপনার 18, 27 ড্রাইভার নাম্বার, অ্যাড করে আসছে 8, বা অ্যাড করে আসছে 1, বা অ্যাড করে আসছে 4, বা অ্যাড করে আসছে 7। এইসব ক্ষেত্রে দেখেছি আমি এদের দুর্ঘটনা প্রবণ ডেট অফ বার্থ। এগুলো কিন্তু এদের কিন্তু চোট আঘাত, কাটা ছেঁড়া ফাটা এগুলো বেশি হয়। তো এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য তো আপনাকে অবশ্যই সাবধান হতে হবে, রাস্তাঘাটে দেখে চলাফেরা করবেন। এবং বাস্তুগতভাবে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে এই জলের যে ওয়াটার রিজার্ভার বা ওভারহেড ট্যাঙ্ক বা বাথরুম, এটাকে কিন্তু অবশ্যই আপনাকে ট্রিট করতে হবে, বাস্তু অনুযায়ী ট্রিট করতে হবে। এবং মঙ্গলকে আপনার হনুমান চালিসা পাঠ করা, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা, এবং আপনার মঙ্গলের যে যে অশুভ যে মঙ্গল, অশুভ মঙ্গলের দান করা, কোনো মন্দিরে অশুভ মঙ্গলের দান করা, এগুলো করলে কিন্তু আস্তে আস্তে এই দুর্ঘটনার প্রবণতা অনেকটা কমবে। কিন্তু অবশ্যই আপনাদের সাবধানতা অবলম্বন করতেই হবে। আমি দেখেছি যাদের চন্দ্র অ্যাফ্লিক্টেড থাকে, চন্দ্র কেতু, এদেরও কিন্তু চন্দ্র শনিযুক্ত, এদেরও কিন্তু একটা ওই দুর্ঘটনার প্রবণতা দেখা যায়, কারণ এরা একটু অন্যমনস্ক থাকে। সপ্তমে যাদের শনি থাকে, সপ্তম স্থানে 7th হাউসে যাদের শনি থাকে, তাদেরও কিন্তু চোটাঘাত লাগে, নখ ফুটে যাওয়া, হাঁটুতে চোট লাগা, কোমর থেকে পায়ের মধ্যে কোনো চোটাঘাত লাগা। 7th হাউস যাদের খারাপ হয়, 7th হাউসে চন্দ্র রাহু, 7th হাউসে চন্দ্র কেতু, শনি কেতু, শনি মঙ্গল, এইগুলো কিন্তু এদের চোটাঘাত লাগার প্রবণতা বাড়িয়ে দেয়। তো এই ভিডিওটি আশা করি ভালো লাগবে, আপনাদের ইনফরমেটিভ লাগবে। বাস্তুর নিয়মগুলো অবশ্যই পালন করবেন, এবং অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে
ঈশ্বর আপনাদের সমস্ত বিপদ বাধা থেকে রক্ষা করো, কারণ প্রার্থনার উপরে কিছু হয় না। ঠিকঠাক যদি প্রার্থনা করা যায় অবশ্যই ঈশ্বর আপনাদের রক্ষা করবে, সবাইকে রক্ষা করবে, ঈশ্বরের কাজই রক্ষা করা। তো আশা করি এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। আজকের মতো নমস্কার।